আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ডকাস্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরানে হামলায় আকাশসীমা ব্যবহার করতে দেবে না সৌদি আরব। রাশিয়া ইউক্রেন যুদ্ধ 4 বছরে 18 লক্ষাধিক সেনা হতাহত। ইরান ইসরায়েল সংঘাত, যে বোমা পাল্টে দিতে পারে যুদ্ধের সমীকরণ। ইরান ইসরায়েলের 12 দিনের যুদ্ধে কে জিতল কে হারল। উপসাগরে ফের যুদ্ধের মেঘ, বহু দেশের বিমান বাতিল, হামলার তাল ঠুকছে আমেরিকা, জবাবে তৈরি ইরান। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান, তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ডকাস্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নতুন এবং নাটকীয় মোড় দেখা যাচ্ছে, যা সরাসরি আগামী দিনের ভূ-রাজনৈতিক সমীকরণকে প্রভাবিত করতে চলেছে। আমাদের প্রথম খবরটি সৌদি আরব এবং ইরানের সম্পর্ক ও বর্তমান সংঘাতের প্রেক্ষাপট নিয়ে, যেখানে সৌদি আরব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তারা ইরানে কোনো ধরনের হামলার জন্য নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দেবে না। এই খবরটি আপাতদৃষ্টিতে একটি সাধারণ কূটনৈতিক বিবৃতি মনে হলেও এর গভীরতা অনেক বেশি, এবং এটি ইসরায়েল ও আমেরিকার সামরিক পরিকল্পনায় বড় ধরনের বাধার সৃষ্টি করতে পারে। আপনারা জানেন, সৌদি আরব এবং ইসরায়েলের মধ্যে কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক না থাকলেও গত কয়েক বছরে তলে তলে সম্পর্ক স্বাভাবিক করার একটি প্রচেষ্টা চলছিল। কিন্তু গাজা যুদ্ধ এবং সাম্প্রতিক আঞ্চলিক অস্থিরতা সেই প্রক্রিয়াকে থমকে দিয়েছে। এর মধ্যে সৌদি আরবের এই ঘোষণা যে তারা ইসরায়েল বা অন্য কোনো দেশকে তাদের আকাশসীমা ব্যবহার করে ইরানের ওপর হামলা চালাতে দেবে না, এটা প্রমাণ করে যে রিয়াদ এখন তাদের নিজেদের জাতীয় নিরাপত্তা এবং ইরানের সাথে সদ্য পুনঃস্থাপিত সম্পর্ককে ঝুঁকির মুখে ফেলতে চায় না। ভৌগোলিকভাবে ইসরায়েল থেকে ইরানে বিমান হামলা চালাতে হলে জর্ডান, ইরাক অথবা সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করাটা প্রায় অপরিহার্য, কারণ ঘুরপথে লোহিত সাগর হয়ে ইয়েমেন ও ওমান ঘুরে ইরানে পৌঁছানো যুদ্ধবিমানের। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আমাদের দ্বিতীয় খবরটি অত্যন্ত বেদনাদায়ক এবং শিউরে ওঠার মতো পরিসংখ্যান সামনে এনেছে। বিগত 4 বছর ধরে চলা এই রক্তক্ষয়ী সংঘাতে উভয় পক্ষের মিলিয়ে হতাহতের সংখ্যা 18 লক্ষ ছাড়িয়ে গেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা ও সামরিক বিশ্লেষকরা দাবি করছেন। এই বিশাল সংখ্যাটি কেবল একটি পরিসংখ্যান নয়, বরং এটি আধুনিক বিশ্বের অন্যতম বড় মানবিক বিপর্যয়ের ইঙ্গিত দেয়। 18 লক্ষ মানুষ, ভাবা যায়? এটি অনেক ছোট দেশের মোট জনসংখ্যার চেয়েও বেশি। যুদ্ধের শুরুর দিকে অনেকেই ভেবেছিলেন কিয়েভ হয়তো কয়েক সপ্তাহেই ধসে পড়বে, অথবা পশ্চিমা নিষেধাজ্ঞায় রাশিয়া পিছু হটবে। কিন্তু বাস্তবতা হল, যুদ্ধ এখন একটি দীর্ঘমেয়াদী ওয়ার অফ অ্যাট্রিশন বা ক্ষয়িষ্ণু যুদ্ধের রূপ নিয়েছে। রিপোর্ট অনুযায়ী রাশিয়ার বিপুল সংখ্যক সেনা যেমন প্রাণ হারিয়েছে, তেমনি ইউক্রেনও তাদের তরুণ প্রজন্মের একটি বড় অংশকে হারিয়েছে। এই হতাহতের মধ্যে রয়েছেন প্রশিক্ষিত সেনা, রিজার্ভ ফোর্স এবং দুর্ভাগ্যবশত সাধারণ বেসামরিক নাগরিক। যুদ্ধের এই ভয়াবহতার কারণে ইউক্রেনের জনমিতিতে বা ডেমোগ্রাফিতে বড় ধরনের পরিবর্তন আসছে। জন্মহার কমে গেছে এবং লক্ষ। তৃতীয় খবরটি ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা এবং এমন একটি বিশেষ বোমার ব্যবহার নিয়ে, যা যুদ্ধের পুরো সমীকরণ বা ইকুয়েশন বদলে দিতে পারে। সামরিক বিশ্লেষক এবং প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, ইরান ও ইসরায়েলের সংঘাতে প্রচলিত যুদ্ধের চেয়ে প্রযুক্তি নির্ভর এবং বিধ্বংসী অস্ত্রের ব্যবহারই প্রধান হয়ে উঠবে। সম্প্রতি আলোচনায় এসেছে বাংকার বাস্টার বোমা এবং হাইপারসনিক মিসাইল টেকনোলজি। আপনারা জানেন, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলো মাটির অনেক গভীরে, পাহাড়ের নিচে বা সুরক্ষিত টানেলের মধ্যে অবস্থিত। সাধারণ মিসাইল বা বিমান হামলায় এই স্থাপনাগুলোর ক্ষতি করা প্রায় অসম্ভব। এই জায়গাতেই গেম চেঞ্জার হতে পারে আমেরিকার তৈরি জিবিইউ সিরিজের ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর বা বাংকার বাস্টার বোমা, যা ইসরায়েল ব্যবহার করতে পারে বলে জল্পনা রয়েছে। এই বোমাগুলো মাটির শত ফুট গভীরে ঢুকে বিস্ফোরণ ঘটাতে সক্ষম। অন্যদিকে ইরান দাবি করছে তাদের কাছে এমন হাইপারসনিক মিসাইল আছে যা ইসরায়েলের আয়রন ডোম বা এয়ারো ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিয়ে মাত্র কয়েক মিনিটের মধ্যে তেল আবিব বা হাইফাতে আঘাত হানতে পারে।
এছাড়া ইলেকট্রোম্যাগনেটিক পালস বা ইএমপি বোমার কথাও শোনা যাচ্ছে, যা কোনো প্রাণহানি না ঘটিয়েও শত্রু দেশের পুরো বিদ্যুৎ ব্যবস্থা এবং ইলেকট্রনিক কমিউনিকেশন সিস্টেম অকেজ। চতুর্থ শিরোনামে আমরা বিশ্লেষণ করব ইরান ও ইসরায়েলের সাম্প্রতিক ১২ দিনের যুদ্ধের ফলাফল নিয়ে। আসলে কে জিতল আর কে হারল? আধুনিক যুদ্ধের জয় পরাজয় এখন আর কেবল ভূমি দখল বা শত্রু সেনা হত্যার উপর নির্ভর করে না, বরং এটি এখন অনেকটা সাইকোলজিক্যাল এবং স্ট্র্যাটেজিক বা কৌশলগত অবস্থানের উপর নির্ভরশীল। গত ১২ দিনের টানটান উত্তেজনায় আমরা দেখেছি পাল্টাপাল্টি মিসাইল হামলা, ড্রোন অ্যাটাক এবং সাইবার যুদ্ধ। ইসরায়েল দাবি করছে তারা ইরানের হামলাগুলো সফলভাবে প্রতিহত করেছে এবং তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা প্রমাণ করেছে। অন্যদিকে ইরান দাবি করছে তারা ইসরায়েলের দুর্ভেদ্য নিরাপত্তার মিথ ভেঙে দিয়েছে এবং তাদের সামরিক ঘাঁটিগুলোতে সফল আঘাত এনেছে। নিরপেক্ষ দৃষ্টিতে দেখলে এই ১২ দিনের সংঘাতে কোনো পক্ষকেই এককভাবে বিজয়ী ঘোষণা করা কঠিন। ইসরায়েল হয়তো সামরিক দিক দিয়ে কম ক্ষতির শিকার হয়েছে, কিন্তু তাদের কোটি কোটি ডলার খরচ হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় এবং দেশের অর্থনীতি ও পর্যটন খাতে বড় ধস নেমেছে। অন্যদিকে ইরান আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যেও নিজেদের সামরিক সক্ষমতা জানান দিতে পেরেছে এবং তাদের প্রক্সি গ্রুপগুলোকে উজ্জীবিত করতে পেরেছে, যা তাদের জন্য একটি কৌশলগত বিজয়। তবে রাজনৈতিকভাবে দেখলে এই যুদ্ধ আমাদের আজকের শেষ খবরটি উপসাগরীয় অঞ্চলে আবারও ঘনীভূত হওয়া যুদ্ধের মেঘ এবং আমেরিকার প্রস্তুতি নিয়ে। বর্তমান পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে বিশ্বের বহু বড় বড় এয়ারলাইন্স তাদের ফ্লাইট বাতিল করেছে বা রুট পরিবর্তন করেছে, যা আসন্ন বিপদের বড় একটি সংকেত। উপসাগর বা পারস্য উপসাগর হল বিশ্ব অর্থনীতির ধমনী, কারণ এই পথ দিয়েই বিশ্বের জ্বালানি তেলের একটি বিশাল অংশ পরিবাহিত হয়। আমেরিকা এবং ইসরায়েলের সম্ভাব্য হামলার আশঙ্কায় ইরান তাদের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা এবং স্পিড বোটগুলোকে হাই অ্যালার্টে রেখেছে। পেন্টাগন ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে তাদের সামরিক উপস্থিতি জোরদার করেছে। বিমানবাহী রণতরী, সাবমেরিন এবং বি-৫২ বোমারু বিমান মোতায়েন করা হয়েছে। আমেরিকার দাবি তারা তাদের মিত্রদের রক্ষা করতে এবং জলপথে বাণিজ্য নিশ্চিত করতে এই প্রস্তুতি নিচ্ছে, কিন্তু ইরান একে সরাসরি উস্কানি এবং যুদ্ধের প্রস্তুতি হিসেবে দেখছে। ফ্লাইট বাতিলের বিষয়টি সাধারণ কোনো ঘটনা নয়। যখন লুফথানসা, এমিরেটস বা কাতার এয়ারওয়েজের মতো সংস্থাগুলো ফ্লাইট বাতিল করে, তখন বুঝতে হবে গোয়েন্দা রিপোর্টগুলোতে বড় ধরনের হামলার আশঙ্কা রয়েছে। হামলা হলে তেলের দাম আকাশচুম্বী হবে, যা বিশ্ব অর্থনীতিতে মুদ্রাস্ফীতি আরও বাড়িয়ে দেবে। আমেরিকার ভেতরেও নির্বাচনের আগে নতুন কোনো যুদ্ধ শুরু করা নিয়ে বিতর্ক চলছে, কিন্তু ওয়াশিংটনের হকিশ বা যুদ্ধবাজ অংশটি ইরানের পরমাণু প্রকল্প ধ্বংস করার জন্য এখনই উপযুক্ত সময় বলে মনে করছে। অন্যদিকে ইরান হুঁশিয়ারি দিয়েছে যে তাদের ওপর হামলা হলে তারা হরমুজ প্রণালী বন্ধ করে দেবে এবং পুরো অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলোতে আগুন ধরিয়ে দেবে।